মিডফিল্ডার ফুটবলের এই গুরুত্বপূর্ণ পজিশনের খেলোয়াড়দের ভূমিকা সম্পর্কে আমরা মোটামুটি সবাই ভালোই অবগত। ডিফেন্সের সাথে ফরওয়ার্ডদের যে লিঙ্ক হয় সেটা মিডফিল্ডারদের মাধ্যমে। কথায় যে মিডফিল্ডার যত স্ট্রং, দলের জয়ের পাল্লা ততটাই ভারী হয়ে যায়, কারণ তারা নিজেরাও গোল করার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে। তবে এই মিডফিল্ডার বেসিক্যালি 4 প্রকার: ডিফেন্সিভ মিডফিল্ডার, লেফট ও রাইট সেন্টার মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার। তবে 2024 সালে সবচেয়ে দামি সেন্টার মিডফিল্ডার কারা সেটা জানলে আপনি নিশ্চিত হয়ে যাবেন ফুটবলের যুগ বদলেছে এবং আপনার বয়স বেড়ে গেছে। আপনার চাইল্ডহুড হিরোরা সেই দামি খেলোয়াড়দের তালিকাতে নেই। তো চলুন দেখে নেওয়া যাক সবচেয়ে দামি 5 জন সেন্টার মিডফিল্ডার কারা। পঞ্চম দামি সেন্টার মিডফিল্ডার নিকোলো ব্যারেলা। ইতালিয়ান এই খেলোয়াড় বর্তমানে ইন্টার মিলানে খেলে। 27 বছর বয়সী এই মিডফিল্ডার 2021 সালে 32 মিলিয়ন ইউরোতে ইন্টার মিলানে যোগ দেয়। সে বছরই সে ইতালির হয়ে ইউরো জেতে। বর্তমানে তার মার্কেট ভ্যালু 80 মিলিয়ন ইউরো। চতুর্থ দামি মিডফিল্ডার পেদ্রি। 21 বছর বয়সী এই মিডফিল্ডারকে অনেকেই লা মাসিয়ান মনে করেন, কিন্তু সে আসলে লা মাসিয়ান না। 19-20 সিজনে লস পালমাস থেকে 23 মিলিয়ন ইউরোতে বার্সেলোনাতে যোগ দেয় পেদ্রি। এরপর আবার সেই ক্লাবেই লোনে খেলেন 1 সিজন, তারপর বার্সেলোনাতেই আসে। পেদ্রি সম্প্রতি ইউরো জয় করেছে, যদিও ইনজুরির জন্য ফাইনাল খেলতে পারেনি। পেদ্রির বর্তমান মার্কেট ভ্যালু 80 মিলিয়ন ইউরো, তবে তার ক্যারিয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল 100 মিলিয়ন ইউরো। পেদ্রিকে বার্সেলোনার নেক্সট জাভি হিসেবেও কনসিডার করা হয়। তৃতীয় সর্বোচ্চ দামি মিডফিল্ডার গাভি। 20 বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে ইনজুরিজনিত কারণে মাঠের বাইরে থাকলেও তার মার্কেট ভ্যালুতে কোনো প্রভাব পড়েনি। পেদ্রি লা মাসিয়ান না হলেও গাভি কিন্তু লা মাসিয়ান। 2015 সালে রিয়াল বেটিসের ইয়ুথ টিম থেকে বার্সেলোনার ইয়ুথ টিমে যোগ দেয় গাভি। তারপর থেকেই বার্সেলোনাতে আসে সে। মাত্র 10,000 ইউরোতে কেনা খেলোয়াড়ের আজ মার্কেট ভ্যালু 90 মিলিয়ন ইউরো। দ্বিতীয় সর্বোচ্চ দামি মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা। 21 বছর বয়সী এই মিডফিল্ডারের প্রতিভার উপর ফ্রেঞ্চ কোচ ভরসা করতে না পারলেও রিয়াল মাদ্রিদ ঠিকই করেছে। রিয়াল মাদ্রিদের সফলতার কমতি হয়নি তার। 2 বার চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে কামাভিঙ্গা। 2019 সালে ফ্রেঞ্চ ক্লাব রেনেস থেকে 31 মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে আসে কামাভিঙ্গা। বর্তমানে কামাভিঙ্গার মার্কেট ভ্যালু 100 মিলিয়ন ইউরো। বিশ্বের সবচেয়ে দামি মিডফিল্ডার কিন্তু রিয়াল মাদ্রিদে। সে হলো উরুগুয়ান ফ্যালকন, ফেডরিকো ভালভার্দে। ভালভার্দে রিয়াল মাদ্রিদের একাডেমির খেলোয়াড়। 2015 সালে উরুগুয়ের ক্লাব পেনারোল থেকে 5 মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদের একাডেমিতে আসে ফেডরিকো ভালভার্দে। 2018 সাল থেকে রিয়াল মাদ্রিদের মূল দলের সাথেই আছেন তিনি। এরই মধ্যে 2টি চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিয়েছে ভালভার্দে। ভালভার্দে পাওয়ারফুল শট নেওয়ার জন্য বর্তমানে খুবই বিখ্যাত। তার বর্তমান মার্কেট ভ্যালু 120 মিলিয়ন ইউরো। তো এই খেলোয়াড়দের মধ্যে থেকে আপনার পছন্দের খেলোয়াড়কে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং ফুটবল সম্পর্কে আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।